মানুষ আল্লাহ রসুলকে দেখতে যায়, আমিও মানুষের মাঝে আল্লাহ নবীকে দেখতে গেলাম। যাওয়ার পর সব মানুষের মাঝে আমিও দাঁড়াইলাম আল্লাহ রসুলকে দেখার জন্য। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফালাম্মাস্তাবানতু ওয়াজহা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আল্লাহ নবীর চেহারা মুবারক দেখলাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযযাব, আমি দেখেই বুঝতে পারলাম এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। উনি কিন্তু তখনও মুসলমান হননি। উনি বলেন, আমি গিয়ে যখন দেখলাম ওনার চেহারাটার দিকে তাকাইলাম, তাকিয়ে বুঝতে পারলাম যে কোনো মিথ্যাবাদীর চেহারা এমন হতে পারে না। আরে একটা অমুসলিমের সাক্ষী নবীজির চেহারার ব্যাপারে, সুবহানাল্লাহ। পরে মুসলমান হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবীজি মানুষের সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে ভাষণ দিলেন। ভাষণের মধ্যে গুরুত্ব দিয়ে তিনটা কথা বললেন। বলেন কয়টা? কোন বর্ণনায় চারটা। এক নাম্বার নবী বললেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম। জনতার উদ্দেশ্যে আল্লাহ নবী দাঁড়িয়ে বললেন, হে জনগণ, তোমরা শান্তির প্রচার করো। কিসের প্রচার? তোমরা সালামের ব্যাপক প্রচার করো। সালাম মানে শান্তি। দুই নাম্বার বললেন, আতইমুত তাআম, অন্যকে খাবার খাওয়াও। তিন নম্বরে বললেন, ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। কোন বর্ণনায় আরেকটা হলো ওয়াসিলুল আরহাম, রক্তের সম্পর্ক রক্ষা করো। এক নাম্বার সালামের প্রচার ঘটাও, দুই নাম্বার মানুষকে খাবার খাওয়াও, তিন নাম্বার রাতের বেলা নামাজে দাঁড়িয়ে যাও। কোন বর্ণনায় আরেকটা হলো রক্তের সম্পর্ক রক্ষা করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, মরণের পর নিরাপদে জান্নাতে প্রবেশ করবা।